মিয়া, তুমি যে এক বিড়ি ঘরে রাইকা কত বিড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। যে এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ। রফিকুল ইসলাম মাদানির বক্তব্যটা কি এবং সে কেন বিবাহ করেছে? আমরা কিন্তু এ বিষয়টা নিয়ে একটু কনফিউজড হলাম যে এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, আর তৃতীয় বিবাহ করে মহাপুরুষ। তার এই কথার সাথে আমরা একমত হতে পারলাম না। তার এই কথাটা মোটেও গ্রহণীয় নয়। তাহলে কি তিনি বীর পুরুষ মহাপুরুষের জন্যই বিবাহ করেছেন বা দ্বিতীয় বিবাহ করেছেন? এমনটি কিন্তু প্রশ্ন করা স্বাভাবিক। এমন প্রশ্ন আসাটা পুরোটাই স্বাভাবিক যে তিনি যেভাবে বচনভঙ্গিতে কথা বলেছেন সেটাকে তিনি প্রমাণ করার জন্যই হয়তোবা তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এবং তিনি আর একটা শরীয়তের পরিপন্থীমূলক কথা বলেছেন যে নিজের গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য আমি দ্বিতীয় বিবাহ করেছি। এ কথাটি কিন্তু বলেছেন। এ কথাটা সম্পূর্ণটাই হলো আপনার শরিয়া পরিপন্থী। একাধিক বিয়ে করা সুন্নত, তো এটা কোন সুন্নত? এটা হলো সুন্নতে জায়েদা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নিসা 3 নম্বর আয়াতে কারিমার ভিতর সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আপনার একাধিক বিবাহ আপনি কেন করবেন, কি জন্য করবেন। যদি এখানে সেভাবে ব্যাখ্যা মানে কোরআনুল কারীমের ব্যাখ্যা হাদিস দিয়ে করতে হবে বা মুফাসসিরে কেরামগণ এর সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন যে মূলত একাধিক বিবাহ করার শর্তগুলো কি কি। শুধু শারীরিক সক্ষমতা থাকলেই শুধু একাধিক বিয়ে করতে পারবে না। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে যদি তোমরা নিজেদেরকে মানে অতিরিক্ত জুলুম চাপ মনে করো তাহলে তোমরা বিবাহ করো। যদি বিবাহ করার সমর্থ যোগ্যতা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি রোজা রাখো, ধৈর্য ধারণ করো, রোজা রাখো। তো এখানে ধৈর্য ধারণ করা এবং রোজা রাখার কথা কেন বলবেন, কি জন্য বলবেন? যে কিছু কিছু ব্যক্তিবর্গের জন্য যদি সমর্থন বা ওরকম ইয়া না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে সে যেন বিবাহ না করে, সে যেন রোজা রাখে। তো আপনার এখানে একটা স্ত্রী থাকার পরেও আপনি নিজেকে প্রকাশ করলেন যে আমার নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিবাহ করেছি। এটা সম্পূর্ণটাই ভুল। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিয়া ব্যাপারে কি বলেছেন সেটা তাকে বুঝতে হবে। আল্লাহ পাক বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন কিতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। এখানে দুইটা, তিনটা, চারটা, এরপর বলছে যে তুমি ইনসাফের ক্ষেত্রে যদি ত্রুটি করো তাহলে সেক্ষেত্রে তুমি একটাই তোমার জন্য যথেষ্ট। এটাই হলো শরীয়তের বিধান। তো আসুন এখন আমরা বেশ কিছু কথা রফিকুল ইসলাম মাদানির বেশ কিছু কথা শুনলাম। অলরেডি গোটা বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে আলোচনা হচ্ছে এবং অসংখ্য ওলামায়ে কেরাম তারাও আলোচনা করতেছে। নেটিজেন যারা আছে তারা কিন্তু ব্যাপকভাবে প্রচারণা করতেছে। আমাদের কথাটা হলো যে হ্যাঁ, যদি কারো যোগ্যতা থাকে বিবাহ করতে পারে, তাহলে এটা কিন্তু সুন্নত না। এটা যদি সুন্নতে যায় না, অতিরিক্ত সুন্নত। যদি কেউ আনন্দ ফুর্তি করার জন্য যদি বিবাহ করে তাহলে তার জন্য এটা জায়েজ হবে না, সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। তো এখানে মাদানী সাহেব তিনি যে শব্দটা প্রয়োগ করেছেন এটা অত্যন্ত নিন্দনীয়। এমনকি তিনি আরও বলেছেন যে বিয়ে করব আমি, বাসর করব আমি, মিষ্টি খাবো আমি, আর মগার দল চেয়ে দেখবি। আস্তাগফিরুল্লাহ। এটা এই শব্দটা মোটেও গ্রহণীয় নয়। তার কারণ হলো যে তাকে কিন্তু অনেকে ফলো করে, গোটা বাংলাদেশের অসংখ্য মানুষ তাকে ফলো করে এবং তার বক্তব্য শুনে তাকে অনেকেই গ্রহণ করেছে। তো তার মুখের ভাষাটা হতে হবে সাবলীল, শোভনীয়, পরিমার্জিত, ভদ্র, সমিষ্টভাষী। কর্কশ ভাষায় তাকে কথা বলা যাবে না।
কিন্তু এই আপনার দ্বিতীয় বিবাহটাকে আপনি এইভাবে আমার মনে হয় যে ইমপ্রেস না করলেও পারতেন। এটাকে আপনি যদি আন্ডারগ্রাউন্ড অথবা এটাকে যদি আপনি খুবই সেন্সিটিভভাবে প্রকাশ করতেন, তাহলে বিষয়টা কিন্তু একটু অবশ্যই মানানসই হতো। এখন আমরা এই বিষয়টা নিয়ে ওলামাই কেরামদের ভিতরে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি একে অপরের ভিতরে কিন্তু ব্যাপক আকারে সমালোচনা শুরু হয়েছে, ব্যাপক, যেটা মানে মোবাইল খুললেই শুধু এই ইস্যু, এই ইস্যু সেই ইস্যু, এই ইস্যু সেই ইস্যু। বিশেষ করে মাদানী বিবাহ করলো, আবার কেউ বলতেছে দেড়বাড়ির হুজুর 2 বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ। মানে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে যে নেট খুললে শুধু এই সমস্ত বিষয়। আসলে আগে বিষয়টা আগে অবজারভেশন করতে হবে, জানতে হবে, জানার পরেই তারপরে এই বিষয়টাকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামটাকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না, হয় ইসলামটাকে হাস্যকরে পরিণত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমিন।